অদিতি দাঁড়াও, অদিতি, অদিতি। এনে পাগল খা। অদিতি, এই ভিখারির জন্য তোমার অনেক মায়া লাগতেছে তাই না? আর মায়া লাগারই কথা। এর জন্য আমরা কী বা করতে পারি? এর এই দশার জন্য তো এ নিজেই দায়ী। অদিতি, ওর ব্যাপারে কিন্তু আমি সবই জানি। ওর আজকে এই দশা, ও একজনকে খুব ভালোবাসতো। তো ভালোবাসার ফলে ওই মেয়েটা কিন্তু একে ধোঁকা দিয়েছে। আর তুমি কি জানো, এর বিষয়ে আমি সব কিছুই জানি। এ একটা মেয়েকে খুব ভালোবাসতো, আর সেই মেয়েকে ধোঁকা দিয়ে আজ সে পাগল হয়ে গিয়েছে। আজকের এই অবস্থা, এর জন্য আমরা কী বা করতে পারি? আর আমি জানি এমন মানুষ দেখলে তোমার অনেক মায়া লাগে তাই না? আমরা একটা কাজ করতে পারি, প্রতি শুক্রবারে এসে এর জন্য খাবার দিয়ে যেতে পারি। আর প্রতিদিন তো এর জন্য আসা আমাদের সম্ভব না, এই জন্য শুক্রবারের কথা বলেছি। আর এর জন্য আমারও খুব মায়া লাগে, কারণ অতীতে যে মেয়েটাকে খুব ভালোবাসতো, ওই মেয়েটা একে ছ্যাঁকা দিয়ে চলে গিয়েছে। আর এক হাতে তো আর তালি বাজে না, হয়তো এই ছেলেটারও কোনো দোষ ছিল। থামো সাকিব, অনেক হয়েছে। তুমি কারো বিষয় না জেনে এত উল্টোপাল্টা কেন বলতেছো? এক মিনিট অদিতি, তুমি কেন রেগে যাচ্ছ? যেটা সত্য সেটাই তো বলতেছি। এমনও তো হতে পারে এই ছেলেটা ওই মেয়ের সাথে খারাপ কিছু করেছে, আর তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার কিছু হয় না কিও? কারণ কারণ আমি ওর এক্স গার্লফ্রেন্ড। কি? তুমি ওর এক্স গার্লফ্রেন্ড? তাহলে তুমি ওকে ছেড়ে দিলে কেন? আমি সবকিছুই বলতেছি তোমাকে, তাহলে শোনো। দূর, এতক্ষণ ধরে ওয়েট করে আছে, কি করছে, কি আসে না কেন? এই অদিতি, একদম সরি বাবা, আজকে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি যেন কি বলবে বলে ইমার্জেন্সি বললে? এই তোমার আসার সময় হলো? কখন থেকে ওয়েট করে আছি, প্রতিদিন এভাবে ওয়েট করায় রাখো। আচ্ছা যাই হোক, বাদ দাও সব কথা। আমাদের ফিউচার প্ল্যান কি সেটা বলো।